আসসালামু আলাইকুম। সাদত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এসএসসি 2026 সালের শর্ট সিলেবাসের আলোকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব তার নাম হচ্ছে শব্দ তরঙ্গ। এটি সপ্তম অধ্যায় ধরা আছে। তো এই অধ্যায়ে তোমাদের টাইপ এক হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ জাতীয়। তো এই টাইপ থেকে তোমাদের মানে এই টাইপের অঙ্কগুলো পারতে হলে তোমাদের যে সূত্রগুলো আগে জানতে হবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। দেখো, এক নাম্বার যেটি জানতে হবে সেটা হচ্ছে v1/v2 = √t1/t2। তারপরে যদি প্রতিধ্বনির কথা উল্লেখ থাকে তাহলে তোমরা কি বলবা? প্রতিধ্বনির ক্ষেত্রে 2d = bt। আর শব্দ করে সামনে বা পিছনে যদি দৌড় দেয় বা সামনে বা পিছনে যদি যায় তাহলে সামনে গেলে এই সূত্রের পরিবর্তে হবে 2d - x = v2t। মানে এই v2 দ্বারা আমি বলছি এই যে এখানে v2, এই v1 হচ্ছে আমাদের v1 হচ্ছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত বলো? 330 মিটার/সেকেন্ড। এবং এই t2 হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? আর আমরা জানি সবসময় তাপমাত্রাকে আমরা কেলভিন স্কেলে নিব। আর এই v2 হচ্ছে আমাদের শব্দের বেগ, আর t2 হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা। এখানে প্রশ্ন অনেক সময় দেওয়া। আর যদি আমি যেটা বললাম শব্দ করে সামনে বা পিছনের ক্ষেত্রে যদি শব্দ করে পিছনের দিকে চলে আসে তাহলে আমাদের এই সূত্রের পরিবর্তে আমরা কি প্রয়োগ করব? 2d + x = v2t। এখানে আমরা যে x লিখছি এই x এর মান কিভাবে বের করব? দেখো, একটি যদি v1 সমবেগে দৌড় দেয় তাহলে আমরা এই x এর পরিবর্তে কি বসাবো? v1t। আর ত্বরণে দৌড় দিলে x এর পরিবর্তে আমরা বসাবো কি? x এর পরিবর্তে বসাবো ut + ½ at²। আর শব্দ অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানে কোন শব্দ যদি আমাদের 0.1 সেকেন্ডের সমান অথবা 0.1 সেকেন্ডের পরে শোনা যায় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। এর আগে যদি আসে তাহলে প্রতিধ্বনি কিন্তু শোনা যাবে না, ঠিক আছে? আমরা তো এই টাইপের জন্য এই সূত্রগুলো খুবই ভালো করে মুখস্থ করব, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আসুক আমরা পারবো।